নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে ইতিহাস নিয়ে অনার্স করছেন এবং থার্ড ইয়ারে পড়েন, আপনাদের যে বেশ কিছুদিন ধরে মেসেজ করছিলেন যে লাস্ট মিনিট সাজেশানের জন্য, তো আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি খুব তাড়াতাড়ি আপনাদের লাস্ট মিনিট সাজেশান নিয়ে চলে আসবো। অ্যাকচুয়ালি আমরা একটু ওয়েট করছিলাম এই কারণে যে যাতে একেবারে যে কটা প্রশ্ন দেবো সেই কটাই প্রশ্ন যাতে আপনারা ফাইনালে পেতে পারেন, সেই অনুসারে আমরা একটু বেশি করেই অ্যানালাইসিস করেই আপনাদের জন্য একটা লাস্ট মিনিট সাজেশান তৈরি করেছি। আশা করি এই প্রশ্ন কটা করবেন, এর বাইরে কিছু প্রশ্ন হওয়ার মতো পজিশান নেই। এই কটাই বললে আপনারা প্রায় আপনি 100%-এর কাছাকাছি আপনি কমন পেয়ে যাবেন, এটুকু আমি বলতে পারি। বিশেষ করে আমার যে সকল ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে নোটস নিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ, যে কটা দিয়েছি ওই কটাই করুন, ওর মধ্যে আপনি সব পেয়ে যাবেন। আর এখন যেগুলো দিচ্ছি এগুলো একটু ভালো করে খাটবেন, দেখবেন এর মধ্যেই সব পেয়ে গেছেন, এটুকু আমার দৃঢ় বিশ্বাস এবং সেই অনুসারে আমি একটু সময় নিয়েছি। তো চলুন আমি শুরু করি। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। লাস্ট মিনিট সাজেশান সমস্ত সাবজেক্টগুলোতে পেয়ে যাবেন এবং আমি যে ক্লাসগুলো করাই সেগুলোও আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা আপনাকে করতে হবে বা না করলে নয়, সেইগুলোই আপনাকে বলে দিচ্ছি, সেগুলো দাগ মেরে নিন বা ভালো করে শুনুন বা লিখে নিন। আজকের প্রথম প্রশ্ন, নানকিন চুক্তি বলতে কী বোঝো এবং এর ফলাফল সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, ইতিহাসে ইয়ানান কালের মূল্যায়ন করো, অথবা এই প্রশ্ন কখন ঘুরিয়ে আসে, ইয়ানান কাল কি চীনের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় বলা হয় কেন, সে সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, আত্মার শক্তি আন্দোলন সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, এটা হচ্ছে গণতান্ত্রিক চীনের অর্থনৈতিক পুনর্গঠনের বিষয়ে আলোচনা করো। কখনো এই প্রশ্নটাও ঘুরিয়ে অন্যরকমভাবেও আসে যে চীনের যে শিল্পায়নের ক্ষেত্রে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে 1937 থেকে 45 খ্রিস্টাব্দে চীন জাপান যে যুদ্ধ হয়েছিল তার প্রেক্ষাপট আলোচনা করো। কখনো বা এই প্রশ্নটা যদি না আসে এরকমইও আসতে পারে, 1937 খ্রিস্টাব্দে চীনের দ্বিতীয় জাপান যুদ্ধ কুওমিন্টাং যে দলের সঙ্গে সাম্যবাদীদের যে সহযোগিতা ছিল সে সম্পর্কে আলোচনা করুন। যাই হোক না কেন এই প্রশ্নটা আসবে। নেক্সট প্রশ্ন, এটা স্টার মেরে নিতে পারেন। প্রশ্ন হচ্ছে, চীনের কমিউনিস্ট পার্টির বিকাশে মাও সেতুংয়ের কৃতিত্ব আলোচনা করে। এটা স্টার মেরে নিন, পরীক্ষা প্রশ্ন খুললেই এটা দেখবেন আপনি পেয়ে গেছেন। এই প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়ে আসে যে গণতান্ত্রিক চীনে আপনি মাও সেতুংয়ের ভূমিকা আলোচনা করো। কখনো বা আসে যে কমিউনিস্ট দলের নেতৃত্ব সম্পর্কে যা যেন লেখো। যেইভাবে আসুন না এই প্রশ্নটা আপনি পাবেন। পরের প্রশ্ন আসছি, চীনের সমন্বয়কতন্ত্রের উত্থান ও তার পরিণাম আলোচনা করো। পরের প্রশ্ন, চীনের বক্সার যুদ্ধ কারণ এবং তার বক্সার যুদ্ধের যে হয়েছিল তার বিষয়ে যতটুকু জানো লেখো। পরের প্রশ্ন আসছি, সেটা হলো যে 1937 খ্রিস্টাব্দে দ্বিতীয়, এটা আমি বললাম দ্বিতীয় যে চীন জাপান যুদ্ধ হয়েছিল সে সম্পর্কে এটা বলেছি। নেক্সট বলছি, লাল ফৌজ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। লাল ফৌজ গঠনের প্রেক্ষাপট আলোচনা করো। পরের প্রশ্ন, নানকিং জাতীয়তাবাদী সরকারের শাসনকালে অভ্যুত্থান আলোচনা করো। আর পরের প্রশ্ন, দীর্ঘ মাত্রা কীভাবে সূচনা হয়েছিল চীনের ইতিহাসে, যে দীর্ঘ যাত্রার গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, আর কিছু প্রশ্ন করেছে, প্রশ্ন দিয়েই শেষ করব। পরের প্রশ্ন হচ্ছে যে চীনের যে কমিউনিস্ট পার্টির এর আগে আমি দিয়েছিলাম গঠন, এরা লিখতে হবে ব্যর্থতা সম্পর্কে যা জানো লেখো। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি 10, 5 এইগুলোই করলে এর মধ্যে আপনি 2 নাম্বারগুলোও পেয়ে যাবেন। ঠিক আছে, পরের প্রশ্ন আসছি। পরের প্রশ্ন হলো, মাও সেতুংয়ের যে পরিচালনায় কমিউনিস্ট দল কীভাবে শক্তিশালী হয়েছিল সেটা আলোচনা কর। যদিও এটা আমি আগে দিয়েছি তবুও আবার বলে দিলাম। পরের প্রশ্ন, চীনা যে কমিউনিস্ট পার্টির উত্থান হয়েছিল এবং সেই সম্পর্কে চীনের যে শ্রমিক এবং কৃষকদের আন্দোলনের কমিউনিস্ট পার্টির যে ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, যে জাতীয়তাবাদী কুওমিন্টাং দলের এবং চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে যে দাঙ্গা হয়েছিল সে সম্পর্কে আপনি যা জানো লেখো।
পরের প্রশ্ন সেটা হলো আপনি 1911 খ্রিস্টাব্দে বিপ্লবের সঙ্গে যুক্ত যে সামাজিক গঠনের পরিচয় দিন, অথবা এরকমই হতে পারে যে বিজয়ের ব্যর্থতা, যে চীনের বৈপ্লবিক পরিণতি 1911 খ্রিস্টাব্দে যে বিজয়ের ব্যর্থতা হয়েছিল সে সম্পর্কে আলোচনা করে। কখনো বা এই প্রশ্নটা ঘুরিয়েও আসে, চৈনিক বিপ্লবের তাৎপর্য বা সান ইয়াত সেন এর ভূমিকা কীরকম ছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, স্টার মেরে নাও, বক্সার বিদ্রোহের কারণ কী ছিল এবং এর ব্যর্থতা সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন সেটা হলো আপনার তাইপিং বিদ্রোহ, স্টার মেরে নিন, তাইপিং বিদ্রোহের কারণ কী ছিল, এই বিদ্রোহের যে সং শিউ চুয়ানের যে ভূমিকা ছিল সে সম্পর্কে আলোচনা করো। কখনো বা এটা এরকম আসে যে তাইপিং বিদ্রোহের গুরুত্ব আলোচনা করো। যাই হোক না কেন, এটা আপনার পরীক্ষার জন্য আসতে হবে। নেক্সট প্রশ্ন, যে আফিনের যুদ্ধ, নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন, যে চীনের আফিনের যুদ্ধ সম্পর্কে আলোচনা করো। আবার প্রথম আফিন এবং দ্বিতীয় আফিন এই দুটোর মধ্যে করলে আপনি একটা পেয়ে যাবেন, আফিনের যুদ্ধ। পরের হচ্ছে অসম চুক্তি ব্যবস্থা বলতে কী বোঝে, এই চুক্তি কীভাবে চীনের স্বার্থপন্থী ছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আর আজকেকার লাস্ট প্রশ্ন যেটা আমি দিয়ে দেবো সেটা হচ্ছে তুচিংপুং প্রতিষ্ঠার লক্ষ্য কী ছিল এবং এর পুনরায় করা সম্ভব হয়েছিল কীভাবে। অথবা এটা না করে যদি আপনি এই প্রশ্নটাও করতে পারেন, সেটা হচ্ছে যে বুদ্ধিজীবী কীভাবে 4ঠা মে আন্দোলনের ভূমিকা নিয়েছিল সেই সম্পর্কে আপনি যা জানেন বিস্তারিত আলোচনা করুন। এই গেল আপনার DSHI 41। আবার বলছি, এটা গেল DSHI 41-এর লাস্ট মিনিট সাজেশন। এরপরে আসছি DSHI 11। আবার বলছি, DSHI 11-এর যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপনাকে করতে হবে সেইগুলো এবার আমি বলে দিচ্ছি, লিখুন। প্রথম প্রশ্ন, সোভিয়েত শিল্পায়নের অথবা সোভিয়েত শিল্পায়নের বুখারির যে পিওজনিস্ট বিতর্ক কী ছিল সে সম্পর্কে আপনি লিখুন। পরের প্রশ্ন, যে র্যাপালং চুক্তি কী ছিল লিখুন। পরের প্রশ্ন, যে এপ্রিল থিসিস, আবার বলছি এপ্রিল থিসিস সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, যে 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লব বলশেভিকদের সাফল্যের কারণগুলি লেখো। অথবা প্রশ্নটা কখনো এরকমই আসে যে রুশ বিপ্লবের কারণ অথবা বলশেভিক বিপ্লবের কারণ। যাই হোক না কেন, একটা প্রশ্ন ভালো করে করলে এটা আপনি পরীক্ষায় পেয়ে যাবেন। পরের প্রশ্ন, র্যাপালং চুক্তি কী, এগুলো আপনার 2 নম্বরে অথবা 5 নম্বরে আসতে পারে। পরের প্রশ্ন, যে টিকা লেখো, ইয়ারস্টাং সম্মেলন। পরের প্রশ্ন হয়তো টিকা লিখতে বলবে, যে এপ্রিল থিসিস সম্পর্কে আপনি যা জানেন লেখো, যদিও এটা আমি এর আগে দিয়েছি। পরের প্রশ্ন সেটা হলো ইয়াল্টা সম্মেলন, এটা যদি একটু আগে আমি দিয়েছি সেটাও আমি আরেকবার বলে দিলাম। পরের প্রশ্ন, যে লেনিনের মৃত্যুর শীর্ষ যে বলশেভিক নেতাদের মধ্যে ক্ষমতা লড়াই নিয়ে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, শিশু ও যুবকদের শিক্ষা ও কল্যাণে 1920 সালে সোভিয়েত যে কর্তৃপক্ষ যে কী পদক্ষেপ নিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, NEP চলাকালীন সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক পরিচর্যা অথবা রাশিয়ার যে শিল্প পরিস্থিতি কী হয়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, আপনি কি ইনপিকে রাষ্ট্রীয় পুঁজিবাদ সরকারের যে পশ্চাৎসরণ বলে মনে করেন। অথবা প্রশ্নটা এরকমই আসে যে লেনিনের নেতৃত্বে বলশেভিক যুদ্ধ সাম্যবাদের যে পরিবর্তন হয়েছিল, অর্থনীতির যে পদক্ষেপ নিয়েছিল সে সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন, সোভিয়েত সরকার কর্তৃক গৃহীত জাতীয় নীতি সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, 1920 সালে প্রথম দিকে সোভিয়েত শাসনের বিরুদ্ধে তার প্রতিরোধ এবং বিদ্রোহ যে দেখা দিয়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, রাশিয়া গৃহযুদ্ধে প্রকৃতি ও পরিণতি আলোচনা করো। অথবা এরকমই আসে যে রাশিয়া গৃহযুদ্ধের মিত্ররা কেন হস্তক্ষেপ করেছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অথবা নেক্সট প্রশ্ন আমি আসছি, সেটা হচ্ছে রাশিয়া অর্থনীতি প্রথম বিশ্বযুদ্ধের পরিণতি অথবা রাশিয়া যে অর্থনীতিতে যে বলশেভিক সরকারের যে পদক্ষেপ নিয়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন।
নেক্সট প্রশ্ন আসছে। নেক্সট পয়েন্ট হলো টিকা হিসেবে আসতে হবে ফিনিশ যুদ্ধ বলতে কী বোঝো? পরের প্রশ্ন সেটা জুলাইয়ের ঘটনাবলী আলোচনা করো। অথবা এরম আসে যে 1917 সালে জুলাই মাসে বিপ্লবে রাশিয়ান কোয়ালিশন অস্থায়ী সরকার যে গঠিত হয়েছিল বা তার যে সমস্যার সম্মুখীন হয়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন শিল্প প্রাক বিপ্লবে রাশিয়ার সমাজের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল লেখো। পরের প্রশ্ন রাশিয়া 1905 খ্রিস্টাব্দে যে বিপ্লব হয়েছিল তার কারণ আলোচনা করো। অথবা জারবাদী রাশিয়ার বিপ্লবের ঐতিহাসিক যে ঘটনাটা আলোচনা করো। কখনো প্রশ্নটা এরকম ঘুরিয়েও আসে যে 1905 সালে বিপ্লবের প্রভাব বা এর কারণ সম্পর্কেও আলোচনা করো। যেভাবে আসুন এখানে একই উত্তর হবে। পরের প্রশ্ন রাশিয়া অর্থনীতির প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। পরের প্রশ্ন 1917 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের প্রকৃতি ও ফলাফল আলোচনা করো। অথবা আপনি কি মনে করেন রাশিয়া 1917 সালের যে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল তা একটা স্বতঃস্ফূর্ত ঘটনা, সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। অথবা আরেকটা প্রশ্নের আসে যে ফেব্রুয়ারিতে 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার দ্বৈত যে শক্তি দ্বারা পরিচালিত হয়েছিল সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন সেটা হলো এপ্রিল ক্রাইসিস কী ছিল? অস্থায়ী সরকারের ওপর প্রভাব কীভাবে পড়েছিল? পরের প্রশ্ন অস্থায়ী সরকারের আগে সমস্যাগুলি কী ছিল, সেই সমাধান কীভাবে হয়েছিল, মোকাবিলা করেছিল সেই সম্পর্কে লিখতে হবে। পরের প্রশ্ন যে রাশিয়া অক্টোবর বিপ্লবের কারণগুলি যা জানো লেখো। পরের প্রশ্ন একটি ঐতিহাসিক কীভাবে রাশিয়া 1917 সালের খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের, যদিও ফেব্রুয়ারি বিপ্লব আমি আগেও বলেছি এখনও বলছি, ওই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতেও আসবে। পরের প্রশ্ন যে বিপ্লবের পর বলশেভিক কীভাবে দেশের ওপরে আধিপত্য স্থাপন করেছিল সে সম্পর্কে লেখো। পরের প্রশ্ন সেটা হলো বলশেভিকদের যে হুমকির সম্মুখীন হয়েছিল, ঠিক আছে, সে সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আজকেকার লাস্ট যে প্রশ্নটা না করলে না, যদিও আমি আগে বলেছি সেটা আবারও আমি বলে দিচ্ছি, সেটা রাশিয়া ফেব্রুয়ারি বিপ্লব যে হয়েছিল সে সম্পর্কে একটি ধারণা দিন। ধন্যবাদ, ভালো থাকুন। আর যদি কোনো পেপার লাগে অবশ্যই মেসেজ করুন, সেটা নিয়ে আমি খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।